আশা জাগিয়েও পারল না বাংলাদেশ। সিরিজে সমতা আনল শ্রীলঙ্কা এবং একের পর এক ক্যাচ মিস এবং ম্যাচ মিস হয়ে গেল বাংলাদেশের আজকের ম্যাচটি। চট্টগ্রাম দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে 3 উইকেট হারিয়ে 3 ম্যাচ সিরিজে সমতা ফিরিয়েছে শ্রীলঙ্কা। একপাক্ষিক ম্যাচের শেষ দিকে বাংলাদেশ ঘুরে দাঁড়ালো সারিত আসালাঙ্কা ও পামুত নিশাঙ্কার বড় 2 ইনিংসের কাছে শেষ পর্যন্ত হার মানতে হয়েছে টাইগারদের। বিস্তৃত থাকছে প্রতিবেদনে। আগের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা। বাংলাদেশের ইনিংস চলাকালে লঙ্কানদের বেশ ভুগিয়েছে শিশির, হারতে হয়েছে ম্যাচটাও। এবার তাই কুশল মেন্ডিস ভুল করেননি, টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় লঙ্কান অধিনায়ক। বাংলাদেশের ইনিংসের শুরুতে এব্রো গডবট যথারীতি আউট লিটন দাস, যথারীতি ডাক মারেন তিনি। টানা 2 ইনিংসে লিটন 0 রানে আউট হয়ে যখন ওপেনিংয়ে জুটি নিয়ে বাড়ালেন দুশ্চিন্তা, তখন তেতা হয়ে হাজির হলেন সৌম্য সরকার। আগের ম্যাচে জয়ের নায়ক অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে দ্বিতীয় ইনিংসের উইকেটে গড়েন 75 রানের পার্টনারশিপ। 39 বলে 40 রান করে দারুণ খেলতে থাকা শান্ত বিদায় নিল সৌম্য সরকার হাল ধরেন এবং সাথে তাওহিদ হৃদয়। তবে দ্বিতীয় উইকেট জুটিতে সৌম্য হৃদয় জুটি এনে দেন 55 রান। সৌম্য 50 হাঁকানোর পর বনে যান বাংলাদেশের দ্রুততম 2000 রান সংগ্রাহক। এর খানিক পর অবশ্য নিতে হয় তাকে বিদায়। তার আগে 66 বলে 68 রান করেন 11টি 4 ও 1টি ছক্কার মাধ্যমে। মাহমুদুল্লাহ রিয়াদ এদিন লিটনের মতো ফেরেন 0 রানে। 130 রানে 4 উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় দল। মুশফিকুর রহিম 28 বলে 25 রান ও মেহেদী হাসান মিরাজ 18 বলে 12 রান করে বিদায় নিলেও হৃদয় আগলে রাখেন এক প্রান্ত। সপ্তম উইকেটে তানজিম হাসান সাকিবকে নিয়ে 47 রানে জুটি করেন হৃদয়। যুব বিশ্বকাপ জয়ী 2 সতীর্থ জুটি ভাঙে সাকিব 33 বলে 18 রান করে বিদায় নিলে। তবে ততক্ষণে অর্ধশতক হাঁকিয়ে হৃদয় খেলেছেন বুঝে শুনে। এক পর্যায়ে দাঁড়িয়ে যান সৌম্যর 68 রান ইনিংসকেও। তবে অল্পের জন্য পাননি সেঞ্চুরির দেখা। 102 বলে 3টি 4 ও 5টি ছক্কায় 96 রান করে অপরাজিত থাকেন তিনি। শেষ দিকে হৃদয়ের সাথে চড়াও হন তাসকিন আহমেদ। 10 বলে 18 রান করে অপরাজিত থাকেন তিনি। নির্ধারিত 50 ওভারে 7 উইকেট হারিয়ে 286 রান দাঁড় করায় বাংলাদেশ। তবে জবাব দিতে নেমে শ্রীলঙ্কার শুরুটা ছিল না ভালো। ইনিংসের দ্বিতীয় বলে গোল্ডেন ডাকের শিকার হন সাজঘরে ফেরেন অভিষেকা ফার্নান্দো। শরীফুল ইসলামের পর দ্বিতীয় আঘাত হানেন তাসকিন আহমেদ। অধিনায়ক কুশল মেন্ডিস 13 বলে 16 রান করে বিদায় নেন। এর খানিক পর সাদিরা সামা বিক্রমাও ধরেন একই পথ। 43 রানে 3 উইকেট হারিয়ে লঙ্কানরা যখন ধুঁকছে তখন বাধা হয়ে দাঁড়ায় পামুত নিশাঙ্কা ও সারিত আসালকা। নিশাঙ্কা ও আসালাঙ্কার জুড়ি যখন ভেঙেছে ততক্ষণে ম্যাচ চলে গেছে বাংলাদেশের নিয়ন্ত্রণের বাইরে। 185 রানের পার্টনারশিপে 114 রান করা নিশাঙ্কা ও 91 রান করা আসালাঙ্কা বাংলাদেশকে একেবারেই ব্যাকফুটে ঠেলে দেন। তাসকিন অবশ্য অপ্রতিদ্বন্দ্ব ম্যাচে 100তম উইকেটের দেখা পেয়েছেন। শ্রীলঙ্কা শেষ দিকে একটু চাপে পড়ে গেলেও ওয়ানেন্দু হাসানাঙ্গার 16 বলে 25 রানের ক্যামিওতে জয় এনে দেন শ্রীলঙ্কাকে। প্রিয় দর্শক, আজকের ম্যাচে কেনই বা বাংলাদেশকে হারতে হলো? শুরুটা তো ভালোই ছিল, কিন্তু লিটন কুমার দাসের এই বারবার অফ ফর্মিং এবং গোল্ডেন ডাক এটা আসলে মেনে নেওয়া যায় না। লিটন কুমার দাসকে কেনই বা বারবার সুযোগ দেওয়া হচ্ছে? তবে কি লিটন কুমার দাস আগামী ম্যাচে ফিরে দাঁড়াবে? এই বিষয়ে আপনার মতামত কি জানতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে।